সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলামের মূলনীতিটা নাই। যা আছে মানুষের বানানো কথা, মানুষের বানানো আইন, মানুষের বানানো সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত আদর্শ গড়া। যার কারণে সমাজে দেখেন আজকাল ধর্ষণ, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থনীতি, পাপাচার, জমির আইল ঠেলা, খাদ্য ভেজাল দেয়া, মাল পাচার, যত গুণা সব গুণা সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত চলতেছে একভাবে। কিভাবে চলতেছে? এই দিনকে পত্রিকায় দেখলাম, সংবাদও আপনারা শুনেছেন নিশ্চয়, শীত কাটে ঘরের মধ্যে ঢুকে ধর্ষণ করেছে। এ কথা বলেন না? মিথ্যা কথা বলতেছি নাকি? আহারে, জীবনে এটা শুনিনি আমি। আমার এই 53-54 বছর বয়সের ভিতরে এমন ইতিহাস নজির আমি দেখি নাই। শীত কেটে ঘরে ঢুকে ধর্ষণ করে, নওজুবিল্লাহি মিন জালিক। কোথায় আমরা এসে পৌঁছাইছি? কেন এগুলো হচ্ছে? কি জন্য হচ্ছে? এটা খুঁজে দেখতে হবে আমাদেরকে। যদি আমাদের ছেলে মেয়েদের কোরআন শিখাতাম, আল্লাহর ভয় ঢুকাতেন ভিতরে, সেই সন্তানের দ্বারা কখনোই জেনা তো দূরের কথা, হস্তমদের দূরের কথা, খারাপ নজরে কোনো মেয়ের দিকে তাকাতেও সাহস পেত না। কিন্তু যারা শাসন করবে, আলেম ওলামা, তাদেরকেই গলা টিপে ধরা হচ্ছে। সামান্য একটা মূর্খ মানুষ, ওরে পেটের উপরে পাড়া মারলেও আল্লাহর কালামের একটা অক্ষর বের হবে না, হেও একটা আলেমে মুখ চাপে ধরে। হ্যাঁ, বেতন দেই না, টাকা দিয়ে রাখি নাই, উনি এমন করবে কেন, তমন করবে কেন? আছে কি আছে নাই? অহরহ এগুলি দেখা যাচ্ছে। অথচ আলেম ওলামা নায়েবে রাসূল, রাসূল বলেছেন, আমার পরে যদি মোহাব্বত করতে চাও তোমরা, আমার পরে কিয়ামত পর্যন্ত আলেম ওলামা আসবেন। আল ওলামাউ ওয়ারিসুল আম্বিয়া, আলেমেরা হলো আমার ওয়ারিস সূত্র কর্ণধর, আলেম ওলামা আমার ওয়ারিসকারী। তাদেরকে তোমার অনুসরণ করলে আমি রাসূল আমাকে পাই যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। সেই আলেমদের সাথে আমরা কি আচরণ করি, কি ব্যবহার করি? পারলে আরও জেল জরিমানা, পারলে আরও তাকে ধরে আমরা মারপিট করতেছি, পারলে তাকে বহমান অবস্থা করছি, পারলে তাদের সঙ্গে আমরা খারাপ আচরণ করছি, খারাপ ব্যবহার করছি, পারলে যতটুকু সম্ভব হয় আলেমদের কষ্ট দিচ্ছি। আলেমেরা এই কথা বলেন না, বলবে যখন, তখন আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিল, হাকিমের দরবারে যখন বিচার আসবে, সেই হাকিম হলেন মহান আল্লাহ পাক, ওই দরবারে আপনাকে ছাড় দেওয়া হবে না। এই দুনিয়াতে ছাড় পেলেও সেখানে আপনি ছাড় পাবেন না। আলেম ওলামা যে কষ্ট যে দিচ্ছে না, এই কষ্ট আপনাকে ছাড় ওখানে দেওয়া হবে না। ওখানে আল্লাহ পাক হবেন বিচারক। কিসের বুঝবেলে আর বাংলার প্রধানমন্ত্রী কিসের, কোনো গুনার টাইম থাকবে না ওই সময়। আর যারা বাম আর রাম পথে যায়, ইসলাম বিদ্বেষীরা যারা অন্যায় অবিচার করেছে, ওদেরকে পাকড়াও করে এমনভাবে জাহান্নামে নেওয়া হবে, আপনারা ভাবতেও পারেনি জীবনে যে এই কাম করবে। যেমন এক শ্রেণীর মানুষের ওই সময় বলবে, সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রোদ দেখতে পাচ্ছেন জানালার ফাঁকা দিয়ে, গাছের ডালের ফাঁকা দিয়ে রোদটা যখন আসে, সেমাই থেকে চায় যখন দেখবেন রোদ্রের যে আলোটা যাইতেছে, আলোর ভিতরে অগণিত কীট পতঙ্গ গুলি দেখা যায়। দেখা যায় না? জোরে বলেন, দেখা যায়। এর নাম হলো জাররা বলা হয়েছে। তাফসীর কারকেরা পূর্বে সময় লিখেছিল সরিষার দানা, কিন্তু সরিষার দানা পরিমাণ যদি অন্যায় করে, ন্যায় করে, সেটা চোখের সামনে ধরা পড়বে লেগেছিল আগে। কিন্তু এখন দেখা যায় যাররাতিন শব্দের অর্থ ব্যাখ্যায় যারা তাফসীর কারকেরা লিখেছেন, তারা বলেন ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ওই পরিমাণ জাররাকে বলা হয় যা আকাশের থেকে যে সূর্যের আলো দেয়, আর ছায়া থেকে যদি ঘরের ছিদ্রের ভিতরে যদি আলোটা প্রবেশ করে, ওই আলোর দিকে তাকাইলে অগণিত কীট পতঙ্গ ঘুরে বেড়াতেছে দেখা যায়। ওইটাই হলো জাররা। ওই পরিমাণ যদি কোনো ব্যক্তি অন্যায় করে বা ন্যায় করে, তার চোখের সামনে আল্লাহ পাক দেখা দিবে। আল্লাহু আকবার। আছেন কোথায় আপনি? ছাড় দেওয়া হবে না।
এরপরে যদি এটা তো গেল ন্যায় করার কথা, এবার কোরআনে কারিমকে যদি প্রশ্ন করি, কোরআন রে ন্যায় কাজ করলে আপনার আল্লাহ পাক জান্নাতের দেওয়ার আগে হিসাব নিকাশ নেওয়ার সময়ে যারা পরিমাণ যদি নেক আমল করা হয় তা চোখের সামনে দেখা দেবে, কিন্তু অন্যায় কাজ করলেও কি এমনই হবে? এই কোরআনই বলতেছেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারহা। ইয়েস, অবশ্যই আমার আল্লাহ বলেছেন যারা পরিমাণ যদি অন্যায় করা হয় তা তোমার এই চোখের সামনে ধরা দিবে। আপনি বিবেককে প্রশ্ন করেন, কত জীবনে অন্যায় বিচার করেছেন? জীবনে প্রশ্ন করে দেখেন আপনার জীবনে কোন কোন বাতিল দলের সঙ্গে মিশেছেন, জীবনে ভোট কয়টা ছিল, কয়টা দিয়েছেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। যদি এটা করেই থাকেন, আছেন একজন, মনে করেন না মৃত্যুর সময় সাদা কাপড়ের কাপড় জড়াইয়ে হুজুরা বলতেছে অফিস বিসমিল্লাহ অফিস হাবিদিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, খুব পাইকিরি হারে হুজুর দোয়া পড়লো, আবার দোয়া পড়তেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়েই তৈরি, মাটির মধ্যে রাখলাম, মাটি থেকে উঠাবো। এই দোয়া পরে জন্মের দেওয়া দিচ্ছে মাটি আপনাকে। এটা দিয়ে শেষ না, আপনাকে শুরু হবে আখেরাতের ওইখান থেকে। কি হবে ভাই? কথা বলি আমরা, শুরু হবে, শেষ কতকাল পরে হবে জানি আল্লাহ পাক ভালো জানেন। সেই জন্য যারা পরিমাণ অন্যায় অবিচার করবেন আপনার চোখের সামনে সেগুলো ধরা পড়বে। হতে পারে মহিলা, হতে পারে পুরুষ, সবার জন্য এক আইন, কারোর জন্য এই আইন কম আর বাড়া নয়। আলেমের জন্য যে আইন, জালিমের জন্য সে আইন, এই আইন কারোর জন্য কম আর বাড়তি করা হবে না। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক জানিয়েছেন ওয়ায়াউমা ইউশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন সূরা হামিমের 19 নম্বর আয়াতে, আমি সেদিনকে শত্রুদেরকে অগ্নিতে একত্রিত করব। ভাই খুব কান লাগায় খেয়াল করেন, আল্লাহ পাক জানিয়েছেন আমি আমার শত্রু যারা তাদেরকে অগ্নিতে প্রবেশ করব, যখন ওদেরকে আমি বিন্যস্ত করব, দলে দলে ওদেরকে আমি আল্লাহ দাঁড়া করব। আল্লাহ পাক বলেন বিনষ্ট করা হবে সেদিনকে বিভিন্ন দলে। ও কোন দলের লোক ছিল, এ কোন দলের লোক ছিল, আর উনি কোন দলের লোক ছিল, উনি ছিল কাফের, উনি ছিল মুশরিক, উনি ছিল মুমিন, উনি ছিল মুমিন কিন্তু কাফেরদেরকে সাপোর্ট করত, উনি ছিল মুসলমান কিন্তু বামপন্থীকে সাপোর্ট করেছে আজীবন ধরে। এদেরকে আলাদা আলাদা দল দেওয়া হবে। সূরা হামিম 19 নম্বর আয়াত বাংলায় লেখা আছে, দেখেন মিথ্যা কথা বলছে কিনা। বাংলা কোরআন শরীফ বের হয়েছে, আপনারা কেন আমার কথা মানবেন? কোরআন শরীফ বাড়ি করে দেখেন আল্লাহ পাক কি বলেছেন। ভিন্ন ভিন্ন দলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে আপনাকে দাঁড়া করবে।